আটালে বাগদার বদলে তেলাপিয়া মাছ প্লিজ। মাছের ঝড় লেগে গেছে আজকে। আসসালামু আলাইকুম, যারা আমার ভিডিও উপকূলের বাইরে থেকে নিয়মিত দেখেন, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। কারণ উপকূল থেকে যারা দেখেন তারা এই দৃশ্য বরাবরই দেখে থাকেন, সেজন্য আজকে যারা উপকূলের বাইরে থেকে আমার ভিডিও দেখেন বা এরকম দৃশ্য দেখতে পছন্দ করেন, শুধুমাত্র আজকে ভিডিওটা তাদের জন্য। আমরা আজকে আসছি সাতক্ষীরার ঘের অঞ্চল। এটা তো ঘের অঞ্চল। ঘের থেকে যে মাছগুলো সংগ্রহ করা হয় সেটা হচ্ছে সব থেকে বেশি যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে বাগদা চিংড়ি, যেটা সাতক্ষীরা সাদা সোনা নামে পরিচিত। আর সেটাই আর কি আমরা আজকে ধরতে আসি নাই, কিন্তু দেখতে আসছি। এই যে একটা আটলে দেখেন কয়টা ভরছে, এগুলোকে বলা হয় আটল। আর এর ভিতরে যে মাছগুলো এগুলো হচ্ছে সাদা সোনা ছাগল, ছোট ছোট সাইজের। একটা বড় রি মাশাআল্লাহ। যাও বাড়ি। সব থেকে যে মাছটা বেশি চাষ করা হয় সেটা হচ্ছে বাগদা চিংড়ি। আর সেটার দাম সর্বোচ্চ 1600 টাকা থেকে সর্বনিম্ন 600 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো বুঝতে পারছেন এটার চাহিদা কেমন। এখন আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই যে মাঝখান থেকে একজন, ওই পাশ থেকে একজন, আর এই পাশ থেকে একজন, তিনজন যাচ্ছি। সকল যে সাদা মাছগুলো আছে এই ঘেরেতে, সেই সাদা মাছগুলো আমরা এক প্রকার দাবড়িয়ে নিয়ে যাচ্ছি, তাড়াইয়ে নিয়ে যাচ্ছি। নিয়ে ওইখানে আমাদের জাল পাতা রয়েছে, তো ওই নির্দিষ্ট জালে যেয়ে এই মাছগুলো আটকা পড়বে। এবং সেই মাছগুলো মানে ওইটা কারেন্ট জাল, তো ওটার নাম হচ্ছে কারেন্ট জাল, যেটাতে মাছগুলো আটকায়। তো ওই জাল থেকে ওভারটেক করার সময় ওই জালের মধ্যে মাছগুলো আটকা পড়ে যাবে, দেন মাছগুলো আমাদের ধরার জন্য একবারে রেডি হয়ে যাবে। এই এত গাড়ি যাচ্ছে, গোলা সমান পানি নেই জায়গা নাকি? এটা বলে হচ্ছে সাদা মাছ, আর এর নাম হচ্ছে তেলাপিয়া। আমি ধরতেও পাইনি অবশ্য, যে একটু ধরে দেখাই। অবশ্য সাতক্ষীরা এলাকার মানুষের জন্য, উপকূল মানুষের জন্য এটা কোনো নতুন কিছু না। সবসময় দেখে, খায়, মাখায়, যা ইচ্ছা করে। ওইদিকে 4-5 খান ধরছে, আর এই জায়গা 2 খান, আর সামনের দিকে আছে। মাছের ঝড় লেগে গেছে আজকে। এটা সবই আল্লাহর নিয়ামত। এই কান, ও মাছ আর মাছ হচ্ছে নোনা পানির শামুক। সাধারণত এই ঘেরগুলোর আশেপাশে দেখা যায়, অবশ্য কোনো কাজের না, কিন্তু এটা একটা সৌন্দর্য। হচ্ছে সেলা বলে, এগুলো তেমন কোনো কাজের না, তবে একটা জিনিস খুবই উপকারে আসে। এটা হচ্ছে এই যে রাস্তার উপর যখন ঘেরের এই রাস্তাগুলো মানে বাঁধা হয়, তখন এই সেলাগুলো উপরে দিয়ে দিলে রাস্তাটা খুব টেকসই হয় এবং টাইট হয়। খেলাবো কি ভাই, এক হাত দে মাছ মোটামুটি হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। কই দেখা যাচ্ছে না কে? গোয়ারটা দেখবো কেমন? এই তো দেখা যাচ্ছে। আমাদের মাছ ধরা কিন্তু শেষ, মেলা মাছ ধরেছে আজকে আমরা। কালা বলে দিলাম দেখছি, তারপরে এর নাম সাদা সোনা। এই যে দেখেন কি পরিমাণ শামুক, এইগুলো কিন্তু সব এই ঘেরে হয়। অবশ্য ঘের থেকে কালেক্ট করে এগুলোকে উপরে ছুঁড়ে ফেলা হয়েছে, কোনো কাজে লাগে না। তো তারপরেও বলা যাবে না কাজে লাগে না। প্রত্যেকটা প্রাণী হচ্ছে মানুষের প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করছে, জানি না কোন কাজে এদের লাগে, তবে লাগে হয়তো।